মধ্যপ্রাচ্যের আকাশে আবার আগুনের রেখা ছড়িয়ে পড়েছে। মিসাইল ছুটছে, আকাশে লম্বা লেজ তৈরি করেছে, দূর থেকে দেখা যাচ্ছে। ড্রোন উঠছে, রাতের আকাশে লাইট ট্রেল টেনে যাচ্ছে, লক্ষ্যবিন্দুতে এগুচ্ছে। আজ পুরো অঞ্চল দাঁড়িয়ে আছে এক অজানা মোড়ে। কেউ জানে না পরবর্তী আঘাত কোথায় পড়বে। এদিকে ইরান ঘোষণা দিয়েছে তারা কোনো অবস্থাতে পিছু হটবে না, তারা প্রতিশোধ নিচ্ছে। তারা লড়াই চালিয়ে যাবে সর্বশেষ সীমা পর্যন্ত। নতুন রেভলিউশনারি কাঠামো যুদ্ধ চালিয়ে যাবে, আঞ্চলিক শক্তির খেলার লাইন স্পষ্ট। অন্যদিকে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেট প্রস্তুত, আকাশের যুদ্ধবিমান উড্ডয়ন করছে। এটা কি পূর্ণাঙ্গ যুদ্ধের শুরু? পরবর্তী আঘাত কোথায় হবে? লেবাননের আকাশে বাজছে বোমার শব্দ। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন, আহত ১৪৯। হামলার লক্ষ্য ছিল ইরান সমর্থিত ঘাঁটি এবং হিজবুল্লাহ বলেছে পাল্টা জবাব আসবে। ইরান তার প্রভাব দেখাচ্ছে, আঞ্চলিক শক্তি খেলায় সক্রিয় হচ্ছে। আহতদের পাশে ইরান সমর্থিত মেডিকেল টিম। বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সমুদ্রপথের তীব্র চাপ, তেল ট্যাঙ্কার ঝুঁকিতে। দুবাই, আবুধাবি, দোহা, মানামা সব জায়গায় বিস্ফোরণের আকাশ, ধোঁয়া, আগুন। জেরুজালেমেও বিস্ফোরণ, রাতের আকাশে সাইরেন লাইট এবং দূরত্ব থেকে আগুন। কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আরোহীরা জীবিত, তাদের অবস্থা স্থিতিশীল। কিন্তু এই ঘটনা উত্তেজনা আরও বাড়াচ্ছে। এটা কি দুর্ঘটনা নাকি ইরানের প্রতিশোধের অংশ? বাগদাদের গ্রিন জোনে বিক্ষোভ, মার্কিন দূতাবাসের দিকে মিছিল। পরিস্থিতি আরও জটিল হচ্ছে, টেনশন বাড়ছে। ইরান সমর্থিত বিক্ষোভের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি ইরানের যুদ্ধাস্ত্র অস্ত্র বিশ্লেষণ। ইরানের যেমন আছে ব্যালিস্টিক মিসাইল, এটা দূর দূরান্ত লক্ষ্যবিন্দুতে আঘাত করার সক্ষমতা রাখে। ইরান তার শক্তি দেখাচ্ছে। আত্মঘাতী ড্রোন, ছোট কিন্তু মারাত্মক, স্বনিয়ন্ত্রিত লক্ষ্যবিন্দুতে নিখুঁত আঘাত করতে সক্ষম। ক্রুজ মিসাইল, লো ফ্লাইট রাডার এরিয়া দীর্ঘ দূরত্বে আঘাত করে এটি আছে। এছাড়াও আছে প্রক্সি বাহিনী, হিজবুল্লাহ, হুতি, শিয়া মিলিটারি দ্বারা পরিচালিত আঞ্চলিক হামলা ও মিসাইল লঞ্চে সহায়তা করে। হরমুজ প্রণালীতেও চাপ বাড়িয়েছে। আন্তর্জাতিক জলপথ ঝুঁকির মধ্যে, তেল ট্যাঙ্কারগুলো ঝুঁকিতে। ইরানের পরবর্তী নেতা কে হবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে? দীর্ঘ ৩৭ বছরের আলী খামেনির শাসনামল শেষ হয়েছে, তিনি নেতৃত্বে ছিলেন। এখন সম্ভাব্য নাম যেগুলো পাচ্ছি, মুস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির ছেলে ইব্রাহিম রাইসি ঘনিষ্ঠ ধর্মীয় মহলে নেতৃত্ব দেন, এবং এছাড়া আছে সাবেক স্পিকার আলী লারজিয়ানি। অন্তর্বর্তী ৩ সদস্যের পরিষদও গঠিত হতে পারে। এদিকে ইউরোপের লম্বা হুঁশিয়ারি। ইউরোপ নীরব নয়, সংঘাতের দিকে সতর্ক দৃষ্টি। ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি ইরানকে কঠোর বার্তা দিচ্ছে। একই সঙ্গে তারা সমর্থন জানিয়েছে আমেরিকাকে। এখানে সতর্কবার্তা স্পষ্ট, সংঘাত বাড়লে পরিণতি হবে ভয়াবহ। চূড়ান্ত প্রশ্ন দাঁড়ায়, ইরান কি শেষ পর্যন্ত এই যুদ্ধে জিতবে, নাকি আন্তর্জাতিক চাপ ও সামরিক ভারসাম্য থেমে যাবে? মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বিশ্ব বাজার মন্দা হবে, কূটনীতি ও নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াবে। প্রতিটি মিসাইলের ট্রাজেক্টরি, ইরান চালিত আক্রমণ আন্তর্জাতিক পত্রিকার সব নজরে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সময় মতো জানতে সাবস্ক্রাইব বেল আইকন চাপুন।